কিছু নেতাকর্মী আছে যারা অল টাইম গভর্নমেন্ট থাকতে চায়, বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন। এর ভিতরে কিছু সুবিধাবাদী লোক আছে যারা আওয়ামী লীগের গভর্নমেন্ট সময় তারা বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে, আবার বিএনপি গভর্নমেন্ট আসছে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করবে। এরকম কিছু নেতা আছে যারা আপনার এই সমাজের কিছু ইয়াং জেনারেশন নষ্ট করছে, যারা অনেক মানুষের ক্ষতি করছে। এরকম অনেক নেতাই আছে আমাদের মেলান্দতে, আসলে নাম বলতে চাই না। তবে একটা জিনিস আমি আমার ইয়াং জেনারেশন যারা আছেন, যারা এখানে যুবক আছেন, আমি তাদেরকে একটা জিনিস বলতে চাই। মানে অনেক নেতাই দেখেন আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করার চেষ্টা করতেছে। এরকম আমাদের সমাজের অনেক লোক আছে যারা নিজের অল টাইম গভর্নমেন্ট থাকতে চা, তারা কিন্তু অল টাইম গভর্নমেন্ট। কিছু কিছু লোক আছে অল টাইম গভর্নমেন্ট যে লোকগুলা থাকতে চা, তাদের থেকে আমরা এবার একটু দূরে থাকবো। কারণ দেখেন, আপনার একজন বিএনপির বড় নেতা যদি আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় যদি মানুষকে বলে যে আমি যদি আওয়ামী লীগে যোগদান না করি তাইলে আমার এই ক্ষতি হইতো, সেই ক্ষতি হইতো, আমি মামলা খাইতাম, জেলে যেতাম। দেখেন অনেক বিএনপির নেতা আছে, তারা কিন্তু বিএনপি ধরে এখন পর্যন্ত ছিল, এখন পর্যন্ত আছে, তারা কিন্তু দল চেঞ্জ করে নাই। যারা সুবিধাবাদী তারাই কিন্তু দল চেঞ্জ করছে। আর সুবিধাবাদীরা এখন আপনার ওই মানে বলবো যে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে আর কি, এরকম একটা তারা কথা বলবে। এবং কি আমি কি ওই সময় দলের দূর সময় আমি কি ছিলাম না, আমি কি শুধু একটা চাপে গেছি, মানে অনেক চাপে গেছে তারা, অনেক কিছু বলবো। আসলে ওইটা মূলত ঘটনা, ওইটা না। মূলত ঘটনা হচ্ছে তাদের অল টাইম সুবিধা দরকার, তারা অল টাইম গভর্নমেন্ট থাকবো, তারা অল টাইম মানে আমও খাবে, আমের বড়াও খাবো, কোনোটা মানুষরা খাইতে দিব না। অথচ দেখেন যে সময় আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় যে বিএনপির নেতাগুলা আওয়ামী লীগে যোগদান করছিল, ওই সময় দেখেন অনেক আমাদের মতো অনেক ইয়াং জেনারেশন আছে যারা কারো না কারো অনুসারী অনেক মানুষ থাকে, সব মানুষ কারো না কারো অনুসরণ করে। তো দেখেন ওই সময় আপনার একটা জেনারেশন ওরা কিন্তু নষ্ট করছে, আবার এই সময় আরেকটা জেনারেশন নষ্ট করার জন্য আসছে। তো আমি আমার এই যুব সমাজকে, আমার যারা সহযোদ্ধা আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটা জিনিস নিজ জায়গা থেকে সবাই কঠোরভাবে একটা জিনিস প্রস্তুতি নেবেন যে এই সব সুবিধাবাদী যাতে আমাদের দলে ঢুকে কোনো প্রকার কোনো ক্ষতি না করতে পারে এবার। ঠিক আছে, এটা আপনাদের প্রতি আমার দীর্ঘ বিশ্বাস, আমার মানে এটা আশা। তো আপনারা সবাই দিকে একটু খেয়াল রাখবেন, সবাই সুবিধাবাদী থেকে একটু দূরে থাকবেন, কারণ সুবিধাবাদীরা সব সময় সুবিধা চাবে, আর একটা করে জেনারেশন তারা নষ্ট করে দিবে। আমরা চাই না বিগত দিনে যা হয়েছে বর্তমান সময়ে আর কোনো জেনারেশন এইভাবে নষ্ট হোক, আর কোনো মানুষ এইভাবে পিছিয়ে পড়ে যাক। ঠিক আছে, আর যারা এই দল থেকে সেই দলে যাবে তাদের পিছনে আমরা মূলেই নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।